আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি লাইভ ক্লাসে হাজির হয়েছে। আমি ইমরানুল ইসলাম। আজকে আমরা 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতির আরো একটি ক্লাস করব। সো তোমরা জাস্ট জয়েন হয়ে গেলেই আমি স্টার্ট করে ফেলবো পড়ানো। এবং আজকে সবথেকে ইম্পর্টেন্ট ক্লাসটা হচ্ছে, হ্যাঁ, ওকে, অল সাউন্ড ইজ ওকে। ওকে, আমি লিংকটি দিয়ে দিয়েছি। ওকে, ডান। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ফ্রম দিস চ্যাপ্টার। ওকে, তো সব থেকে ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার, সেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ তাআলা। ও এখান থেকে যদি তোমরা ভালো মতো প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি কত নাম্বার ক্যারি করতে পারবে বলো তো? 3 or 4 মার্কস। জাস্ট এই টপিক থেকে 3 or 4 মার্কস, 3 or 4 মার্কস তুমি এনশিওর করতে পারবে, কারণ এটা গ অথবা ঘতে আসে। কিসে আসে? গ অথবা ঘতে আসে। তো আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে আমরা এগুলো শিখেছিলাম। এই যে এরকম প্রশ্ন আমরা শিখেছিলাম। যারা শিখেছো, করেছো, লিখেছো, তারা মানে উপকার পেয়েছো আশা করি। আর যারা এগুলো শিখো নাই, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো নাই, তারা এখান থেকে কি উপকার পাবে জানো? জিরো। কি উপকার পাবা? জিরো উপকার। ওকে, অলরেডি 36 স্টুডেন্টস জয়েন্ট ইন দিস ক্লাস। সামিয়া জাহান, আব্দুল মজিদ, আলিয়া ইসলাম, ইয়াসমিন আক্তার, শাহজালাল, সাগর আহমেদ, মেহেদি মৌ, নাইমুল, তাহমিনা, মিমি, জাকিয়া, রিদিতি, ইভা, নাসমুল, রাজু, আব্দুল্লাহ, মার্জানা, লাখ নাম লাখন দাস, জাকিয়া, কাশফিয়া, আফিফা, আলী হায়দার, সুমাইয়া, হৃদয়, সুকেশ, আসলাম, এমএসটি ফাতেমা, সাজিদ, তৌহিদ, রবিউল, মুকুল, শাহের হাসান, বাবু, এরপর জিহাদ, হৃদয়, গন্তব্যহীন জীবন, 47 স্টুডেন্টস, সাথী, বোস্তামি, আতিয়া, নাইমা, রাজু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আতিয়া কবির, জান্নাতুল ফেরদাউস, সুকেশ মন্ডল। আচ্ছা, এটা তোমার বাবার নাম? তোমার নাম হচ্ছে সঙ্গীতা। এরপর তৌহিদুল ইসলাম, রেহানা পারভিন। 53 স্টুডেন্টস অলরেডি এই ক্লাসে জয়েন করে ফেলেছো। লিসা, জাকিয়া, সুলতানা, ইমন চৌধুরী, এমএসটি ইভা। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর মেহেদি, শাহজালাল। আর কতক্ষণ পরে আবার কারেন্ট চলে যাবে? হ্যাঁ, কারেন্ট চলে যাবে। আব্দুর, কাশফিয়া। ওকে, সো দেখো, প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই টপিক থেকে গ বা ঘতে আসবে, এটা তো আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করলাম। গ অথবা ঘ, এই নাম্বার কোয়েশ্চেনে এটা আসবে, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এবং এই রূপান্তরটা হয় 3টা নিয়ম শিখলেই তুমি গ এবং ঘতে উত্তর করতে পারবা। কয়টা নিয়ম? টোটাল 3টা নিয়ম। হ্যাঁ, আমরা প্রথম নিয়মটা এখন শিখবো। টোটাল 3টা নিয়ম যদি তুমি শিখতে পারো, এটা একদম পাক্কা হয়ে যাবা। তুমি এই টপিকের উপর বস হয়ে যাবা। এই টপিকের উপর তুমি কি হয়ে যাবা? বস হয়ে যাবা। ঠিক আছে? সো সবাই খাতা কলম নিয়ে বসতেই হবে, এবং সাথে একটা ক্যালকুলেটর রাখবা। তাহলে তোমার এই ক্লাসটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে। ক্যালকুলেটর না থাকলেও সমস্যা নেই, তোমার ফোনের মধ্যে ক্যালকুলেটর থাকলেও হবে, এরকম ক্যালকুলেটর থাকলেও হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? জাস্ট তোমার খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে। আমি যা যা লিখবো এগুলো লিখতেই হবে তোমাকে। ফার্স্টে বুঝতে হবে, তারপর লিখতে হবে। ঠিক আছে? তো 1 নাম্বার নিয়ম হচ্ছে যে এইটা কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল মানে কি? দশমিক।
দশমিক সংখ্যা পদ্ধতি কি? ওই 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। ডেসিমেল কি? 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এরকম একটা ডেসিমেল সংখ্যা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। একটা ডেসিমেল সংখ্যা, ধরো ডেসিমেল সংখ্যা কি 38, ধরো এটা একটা ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটা প্রশ্নে দেওয়া থাকবে এবং প্রশ্নে বলবে এই 38 কে বাইনারিতে রূপান্তর করে দেখাও, বা এই 38 কে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করে দেখাও, বা এই 38 কে হেক্সাডেসিমেল পদ্ধতিতে রূপান্তর করে দেখাও। প্রশ্ন যেটাই আসুক নিয়ম একটা, প্রশ্ন যেটাই আসুক নিয়ম একটা, ঠিক আছে? প্রশ্ন যেটাই আসুক নিয়ম একটা। কি নিয়ম? এটাই আমরা শিখবো। তাহলে একটা ডেসিমেল সংখ্যাকে জাস্ট মাথার মধ্যে এটা সেট করে রেখে নাও যে একটা ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বললে নিয়ম একটাই। আবার বলতেছি, একটা ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো মানে কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যেটাই হতে পারে, যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে বলে তাহলে নিয়ম একটাই। আমি আবার বলছি, একটা ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে বলে তাহলে নিয়ম একটাই। সেই নিয়মটা কি? সেই নিয়মটাই এখন আমরা শিখবো। ধরো 38 নিয়ে হচ্ছে আমরা করতে পারি। হ্যাঁ, এই যে ধরো 38.06 এইটা। এখন এই যে এরকম একটা সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যাটা আছে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক কেন? কারণ এই যে এখানে বেস দেওয়া আছে 10, বেস দেওয়া আছে 10। এই বেস 10 দেখে আমরা বুঝে যাব এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক, রাইট? এখন এইটাকে আমরা রূপান্তর করব বাইনারি সংখ্যা পদ্ধতিতে, এটাকে রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এটাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এই সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করি অথবা অক্টালে রূপান্তর করি অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, নিয়ম সেম, নিয়ম সেম। নিয়মটা কি? প্রথমটা হচ্ছে এই যে এখানে দেখো রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্ট আছে, দেখছো? এই রেডিক্স পয়েন্টের আগের অংশটা এটা হচ্ছে পূর্ণাংশ। এটা কি? পূর্ণাংশ। মানে প্রথমে হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে এটা লিখতে হবে, পূর্ণাংশের ক্ষেত্রে এই কথাটা লিখতে হবে। রেডিক্স পয়েন্টের আগের অংশটাকে কি বলা হয়? পূর্ণাংশ। আর রেডিক্স পয়েন্টের পরের অংশ, এই যে এই অংশটাকে কি বলা হয়? ভগ্নাংশ। তো এখানে দুইটা পার্টে করতে হবে। প্রথমটা হচ্ছে পূর্ণাংশ, এই পূর্ণাংশটাকে তুমি এখানে লিখবা 38, আমি লিখলাম। লিখার পর তোমরা এইভাবে একটা দাগ দিবা, ঠিক আছে? 38 এটা লিখার পর এইভাবে দাগ দিবা। এবং এবং এখন আমরা কোন পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি, কোন পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি ওই পদ্ধতির বেস বা ভিত্তি এখানে আমরা দিব। যদি আমি বাইনারি পদ্ধতিতে রূপান্তর করতে চাই, বাইনারি পদ্ধতির বেস বা ভিত্তি কত? 2, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। এই যে 38টাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা বাইনারি পদ্ধতিতে রূপান্তর করতে যদি না চাই, যদি আমরা অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 8 দিয়ে। আবার যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা ধরো বাইনারি পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি, একটা শিখে গেলে বাকিগুলো তুমি এমনিতেই পারবা, ঠিক আছে? তো আমরা ধরো প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছি, তাই আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এখন জাস্ট তুমি তোমার ক্যালকুলেটর নিবা, এই ক্যালকুলেটর ওপেন করবা, ওপেন করার পর 38 ভাগ 2 দিবা। কত দিবা? ক্যালকুলেটর ওপেন করার পর এই যে আমি এখানে লিখে দিই 38 ভাগ 2, এটা দিবা। 38 ভাগ 2, এই যে আমি এখানে দিই ধরো 38 ভাগ 2, হ্যাঁ, তাহলে হয় হচ্ছে 19। কত হয়? 19। 38 ভাগ 2 দিলে হয় 19, বা আমরা এটাকে অন্যভাবে যদি বলি 19.00 হয়, রাইট? আমরা এটা বলতে পারি 19.0 হয়, এটা আমরা বলতে পারি কিনা বলো? এখন এই যে 19 আসলো, এই 19টাকে আমরা এখানে লিখবো, 19টাকে আমরা এখানে লিখবো। এরপর আরেকটা দাগ দিব, এই যে এরকম করে একটা হাইফেনের মতো একটা দাগ দিব মাঝখানে, ঠিক আছে? দাগ দেওয়ার পর এইখানে আমরা একটা কাজ করতে হবে। দেখো এই যে এখানে 19.0, 19কে দেখো 8কে আমরা 8.0 লিখতে পারি, 9কে আমরা 9.0 লিখতে পারি, তাই না? তাহলে শুধু 9 লেখা 9.0 লেখা একই কথা, ঠিক আছে? শুধু 9 লেখা এবং 9.0 লেখা একই কথা। এখন দেখো এই যে 19-এর পরে কি আছে? 0.0 আছে। 19-এর পরে কি আছে? 0.0 আছে। এই 0.0টাকে আমরা গুণ দিব এই বেস দ্বারাই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করলাম? 38কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আসে 19.0। এই 19টাকে, এই যে প্রথম অংশ রেডিক্স পয়েন্টের এই আগের অংশটাকে আমরা এখানে বসাই দিলাম সরাসরি, রেডিক্স পয়েন্টের আগের অংশটাকে এখানে আমরা সরাসরি বসাই দিলাম।
আর রেডিক্স পয়েন্টের পরের অংশ, রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে এটার পরের অংশটাকে এখানে লিখলাম। লিখার পর এই যে 2 দিয়ে ভাগ করছিলাম, এখন 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করছিলাম, এখন 2 দিয়ে গুণ করব। গুণ করলে কি আসে? 0 আসে, 0। তাই এইখানে 0 লিখে দিব। ঠিক আছে, তার মানে গুণ করার পর যে ফলটা আসবে এই ফলটা হচ্ছে আমরা এইখানে লিখব, এবং ভাগ করার পর রেডিক্স পয়েন্টের আগের অংশটাকে হচ্ছে আমরা এই যে এখানে লিখব। বুঝতে পারছো? এখন পরেরটা করলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা। এখন আবার কি করতে হবে? আবার এই 2 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। যে সংখ্যা পদ্ধতিতে আমি রূপান্তর করতে চাচ্ছি ওটার বেস বা ভিত্তি হচ্ছে 2, এই কারণে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 19কে আমরা 2 দিয়ে ভাগ করি, 19 ভাগ 2, তাহলে হয় হচ্ছে 9.5। মানে এখন আমরা কি করব? 19 ভাগ 2, এই দেখো 19 ভাগ 2, তাহলে হয় হচ্ছে 9.5 হয়। কত হয়? 9.5। তাহলে এখন কাজ কি আমাদের? এখন কাজ হচ্ছে এই যে রেডিক্স পয়েন্টের আগের অংশ যেটা আছে 9, এই 9কে এইখানে বসাই দিব, এরপর একটা এরকম দাগ দিব। দাগ দেওয়ার পর রেডিক্স পয়েন্টের পরের যে অংশটা আছে 0.5, এই 0.5টা এখানে লিখবো 0.5, এরপর গুণ দিব এই যে যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম ওইটা দিয়ে আবার গুণ করব। হ্যাঁ, সো 0.5 গুণ 2 দিলে হয় হচ্ছে 1। কি হয়? 1 হয়। সো 1 হচ্ছে এই যে এই 1টাকে হচ্ছে আমরা এইখানে লিখে ফেলবো। ঠিক আছে, আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে আবার কি করব? 9 ভাগ 2, এই যে এখানে কত আছে? 9। এই যে এইটাকে আমরা ভাগ করতেছি, দেখো প্রথমে 38কে ভাগ দিছি, তারপর 19কে ভাগ দিছি, এখন আমরা এই 9কে ভাগ দিব। ঠিক আছে, তাহলে 9 ভাগ 2, 9 ভাগ 2 দিলে হয় 4.5। হ্যাঁ, কারণ এখন হচ্ছে 9 ভাগ 2 সমান 4.5। এখন তাহলে কি করব আমরা বলো তো? এখন আমরা এই 4টাকে এখানে লিখবো, এই 4টাকে এখানে লিখবো, এরপর একটা হাইফেন দিব। 0.5 যেটা আছে এইটা হচ্ছে আমরা কি করব? এই যেটা দিয়ে ভাগ করছিলাম ওইটা দিয়ে আবার গুণ করে দেব, তাহলে কত হয়? 1 হয়। এই 1টাকে হচ্ছে আমরা আবার এইখানে লিখবো, আবার এইখানে একটা দাগ দিব, আবার এইভাবে 2 দিয়ে ভাগ করব। এখন কি করব? এই যে 4 আছে, এই 4 ভাগ 2, এখন আমরা কি করব? 4 ভাগ 2, তাহলে 4 ভাগ 2 দিলে কত হয়? 2 হয়। তাহলে আমরা কি করব? আবার এখানে 4 ভাগ 2 সমান 2। সো 2কে আমরা কি লিখতে পারি? 2.0 লিখতে পারি। 2কে আমরা কি লিখতে পারি? 2.0। সো এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের আগের অংশ কি আছে? 2, 2টাকে আমরা এখানে লিখবো এবং একটা এরকম দাগ দিব। দাগ দেওয়ার পরে রেডিক্স পয়েন্ট যে 0টা আছে, এই রেডিক্স পয়েন্ট 0 গুণ দিব এই যে যেটা দিয়ে আমরা ভাগ দিছিলাম ওইটা দিয়ে আবার গুণ দিব, তাহলে কত হয়? 0 হয়। তাহলে এখানে আমরা 0 লিখে দিব। আবার আমরা 2 দিয়ে ভাগ করব। এখন কি আসতেছে ভাই? এখন এই যে 2 ভাগ 2, 2 ভাগ 2, এখন তোমরা বলো 2 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 রে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো? এই যে এখানে আমরা লিখি 2 ভাগ 2 সমান 1.0 আমরা লিখতে পারি, রাইট? এই 1টাকে হচ্ছে আমরা এখানে লিখবো এবং এখানে একটা হাইফেন দিব। তারপরে এই যে রেডিক্স পয়েন্ট যে 0 আছে, রেডিক্স পয়েন্ট 0 গুণ এই যে এখানে যে 2টা দেখতে পাচ্ছ 2 দিয়ে ভাগ করছিলাম, এই 2 দিয়ে আবার গুণ, এখন 0ই হয়। এই 0টাকে হচ্ছে আমরা এখানে বসাই দিব। আবার আমরা 2 দিয়ে ভাগ করব। আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। এখন কাকে 2 দিয়ে ভাগ করব? এই যে 1 ভাগ 2, তাহলে এখন কি আসতেছে? 1 ভাগ 2, 1কে যদি আমরা 2 ভাগ করি তাহলে কি হয়? হাফ হয়, মানে রেডিক্স পয়েন্ট 5, 0.5 হয়। কি হয়? 0.5 হয়। এখন এই যে এইখানে যে 0, এই 0টাকে আমরা এখানে বসাই দিব এবং এইখানে একটা হাইফেন দিব। দেওয়ার পরে যে পয়েন্ট যে 5, রেডিক্স পয়েন্ট 5টাকে এইখানে লিখবো, এরপর গুণ দিব। এই যে 2 দিয়ে আমরা ভাগ করছিলাম, এই 2 দিয়ে আমরা গুণ করব, গুণ করলে হচ্ছে 1, এখানে আমরা 1 লিখে দিব। ঠিক আছে, এখন দেখো এরপর এইখানে যখন 0 চলে আসবে, আমি আবার বলতেছি এই লাইনে যখন, এই যে এই লাইনে যখন 0 চলে আসবে তখন আমাদের অঙ্কটা শেষ। এই যে এই সিরিয়ালে যখন 0, যেমন এই যে এইখানে 0 চলে আসছে, এই দেখো এই যে এইখানে 0 চলে আসছে, যেহেতু এখানে 0 চলে আসছে এই কারণে আমাদের অঙ্ক শেষ। এইখানে 0 1000 বার 0 আসলে অঙ্ক শেষ হবে না, এইখানে 0 আসতে হবে তাহলে অঙ্ক শেষ। এই যে এই সিরিয়ালে 0 যদি 1000 বারও আসে অঙ্ক শেষ হবে না। এই সিরিয়ালে যতক্ষণ না পর্যন্ত 0 আসবে ততক্ষণ আমাদের এইভাবে ভাগ করে যেতেই হবে, ততক্ষণ আমাদের এইভাবে ভাগ করে যেতেই হবে। সোহাইল আরমান সোহেল, আমি যেভাবে বলতেছি এইভাবে করো, তাহলে এইখানে তো সহজে তুমি বুঝে যাইতেছো। হ্যাঁ, যখন অক্টাল হেক্সাডেসিমেল করবা তখন ধরাটা খায়া যাবে। হ্যাঁ, সোহাইল আরমান সোহেল, তুমি যে প্রশ্নটা করছো তখন তুমি অক্টাল করবা হেক্সাডেসিমেল করবা তখন ধরাটা খায়া যাবে। ঠিক আছে, তো ধরা না খাইতে চাইলে আমি যে নিয়মটা বলে দিচ্ছি এই নিয়মে করো ভাই, কোনো ধরা খাইবা না, পুরোপুরি 100তে 100 অঙ্ক হবে। ঠিক আছে,
সো পণ্ডিতি না কইরা আমি যে নিয়মে বলতেছি এই নিয়মে করো, 100-তে 100 অঙ্ক হবে। ঠিক আছে, এখন বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারতেছো কিনা এটা একটু কাইন্ডলি বলো। সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু জানাও তো তোমরা। আশা করছি সাউন্ড ঠিক আছে এবং বুঝতে পারছো কিনা। এই যে তোমাকে আমি যেটা বুঝাইলাম এটা বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি জানাও। এটা বুঝতে পেরেছো? এখন নিচ থেকে উপরে সাজাতে হবে। হ্যাঁ, তোমরা তো সবই পারো, এই কারণে আমি এটা একটু দ্রুত বুঝাইতেছি। হ্যাঁ স্যার, কিছু বুঝলাম না, আরেকবার যদি তুমি মুকুল তুমি পরে আসছো ভাই, এই কারণে তুমি বুঝো না। হ্যাঁ, তুমি আবার ক্লাসটা দেখে নিও, তাহলেই বুঝবা। হ্যাঁ, সবাই বুঝতে পারছো। সো এখন কি করতে হবে? এখন হচ্ছে আমরা এইভাবে একটা দাগ দিব, এইভাবে একটা তীর দিব, দেওয়ার পর এখানে লিখতে হবে MSB, এখানে লিখতে হবে LSB। দেখো আমি ভালো মতো তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি, এভাবে তোমাকে কেউ বুঝাবে না। হ্যাঁ, আবার বলতেছি ভালোভাবে বুঝাচ্ছি। তো তোমার উচিত ভালোভাবে বুঝে নেওয়া, তোমার উচিত কি মনোযোগ সহকারে ভালোভাবে বুঝে নেওয়া, এটা হচ্ছে তোমার দায়িত্ব। এই MSB এটার পূর্ণরূপ হচ্ছে মোস্ট, এসতে হচ্ছে সিগনিফিক্যান্ট, বিতে হচ্ছে বিট, LSB হচ্ছে লিস্ট, এসতে সিগনিফিক্যান্ট, বিতে হচ্ছে বিট। ঠিক আছে, এখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিট হচ্ছে এটা। লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে সব থেকে কম গুরুত্বপূর্ণ বিট হচ্ছে এইগুলা। হ্যাঁ, মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এইটা, তারপরে পরের গুরুত্বপূর্ণ এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ না, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ওইটা আগে লিখতে হবে। তাহলে কোনটা আমরা আগে লিখবো? এখন হচ্ছে আমরা লিখবো কি, এই যে রেডি 38 যেটা ছিল, দেখো এই যে 38 যে দশমিকে ছিল, এটার বাইনারি সংখ্যা তাহলে আমরা পাইতেছি। প্রথমে গুরুত্বপূর্ণ এখন হচ্ছে এই যে এই সিরিয়ালে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা লিখে ফেলবো, এই যে এই সিরিয়ালের যেগুলো এগুলো আমরা লিখবো এবং নিচ থেকে উপরে এগুলো লিখবো। প্রথমে আছে 1, এই 1টাকে আমরা প্রথমে লিখবো। তাহলে 1টাকে কেন প্রথমে লিখলাম? কারণ এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এই কারণে 1টাকে আমি প্রথমে লিখলাম। এরপরে এই যে এই জিরোটাকে আমরা লিখবো, এই যে এই জিরোটাকে লিখলাম। এরপর এই জিরোটাকে লিখবো, এই যে এই জিরোটাকে লিখলাম। এরপর এই 1টাকে লিখবো, এই যে এই 1টাকে লিখলাম। এরপর এই 1টাকে লিখবো, এই যে 1 লিখলাম। এরপর এই জিরোটাকে লিখবো, এই যে 0 লিখলাম। যেমন এই যে যে বাইনারি সংখ্যাটা আমরা পাইলাম, এই বাইনারি সংখ্যা কিসের? এই 38-এর বাইনারি। এই 38-এর বাইনারি হচ্ছে এইটা, বুঝতে পারছো? এই 38-এর বাইনারি হচ্ছে এটা। এটা কিভাবে লিখলাম? এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সবার নিচেরটা, এই কারণে এটা হলো সবার আগে লিখলাম। এরপরে 0 0 লিখলাম, এরপরে 0 0 লিখলাম, এরপর 1 1 লিখলাম, এরপর 1 1 লিখলাম, এরপর 0 এই 0 লিখলাম। ঠিক আছে, তার মানে এখন আমরা শুধুমাত্র পাইছি পূর্ণাংশের ক্ষেত্রে, অর্থাৎ 38-এর বাইনারিটা আমরা বের করতে পারছি। এখন যে ভগ্নাংশের যে বাইনারিটা, এখন এটা বাকি আছে, এখন এটা আমরা বের করতে মানে বের করা শিখবো। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা এই যে রেডিক্স পয়েন্টের পরের যে বাকি অংশটা এইটা এখন আমরা শিখবো। তার আগে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এটা আমরা বাইনারিতে রূপান্তর করেছি। যদি আমরা এটাকে অক্টালে রূপান্তর করতাম, তাহলে আমরা 2 দিয়ে ভাগ না করে এই যে অক্টালের যে বেস 8, এই 8 দিয়ে ভাগ করতে হইতো। যদি আমরা এটাকে অক্টালে রূপান্তর না করে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে 16 দিয়ে এটাকে 38-কে 16 দিয়ে ভাগ করতে হবে এবং সেম নিয়মে, যে নিয়মে আমি দেখাইলাম ভাগ করতে হবে, ওই নিয়মে ভাগ করে করে এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি পূর্ণাংশের ক্ষেত্রে ছিল, এখন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা শিখবো। ঠিক আছে, এখন আমরা শিখবো ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এটা লিখে নি। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এটা রেডিক্স পয়েন্ট 0625, এটা হচ্ছে দশমিকে আছে বা ডেসিমেল আছে, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব এখন। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে সর্বপ্রথম তোমার এইখানে লিখে নিতে হবে পূর্ণাংশ, এরপর একটা এরকম দাগ দিবা, দাগ দিয়ে এখানে লিখবা ভগ্নাংশ।
এবং এই যে দেখো রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্ট 0625 এটা হচ্ছে সর্বপ্রথম লিখতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে লিখবা, তোমার খাতার মধ্যে এইভাবে করবা কি পূর্ণাংশ ভগ্নাংশ, আর এই যে শুরুতে লিখে নিবা যে ভগ্নাংশের ক্ষেত্রে এটা শুরুতে লিখে নেবা। হ্যাঁ, তারপরে এই যে এরকম লিখবা, এই যে এইটা সমান এরকম লিখার পর পূর্ণাংশ ভগ্নাংশ এরকম লিখবা, এরপরে এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা। দাগ দেওয়ার পর এখন আমরা করতেছি কোন অংশের অঙ্ক, এই রেডিক্স পয়েন্ট 0625 এতটুকু অংশের অঙ্ক করতেছি, রাইট? হ্যাঁ, তোমাদেরকে আরেক আমি করতে দিব যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? সো এখন কি আছে, রেডিক্স পয়েন্ট 0625 এইটা নিয়ে আমাদের অঙ্ক, রাইট? এইটাই তুমি এখানে তুলবা, এবং এই রেডিক্স পয়েন্ট 0625 এতটুকুই তো ভগ্নাংশ বলে, রাইট? এই কারণে আমরা এই ভগ্নাংশের এই কথাটার নিচে আমরা এতটুকু লিখলাম। এরপর হচ্ছে আমরা গুণ দিব বেস দিয়ে, এরপর আমরা কি গুণ দিব বেস দিয়ে। হ্যাঁ, এবং এইখানে দেখো প্রথমে যে পূর্ণাংশের যে নিচের ঘর, এইখানে কিন্তু আমি কিছু লিখি নাই, এখানে কিছু লিখা যাবে না, এখানে কিন্তু আমি কিছুই লিখি নাই, এখানে কিছু লিখা যাবে না, ঠিক আছে? এখানে কিন্তু ফাঁকা থাকবে, আর এইখানে যেটা অঙ্ক আমরা করতেছি ওইটা লিখবো, এরপর গুণ দিব বেস দিয়ে। এখানে বেস কত 2, এই কারণে 2 দিছি। যদি আমরা অক্টালে রূপান্তর করতাম তাহলে বেস হতো 8, তাহলে আমরা এখানে 8 দিয়ে গুণ করতাম। যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতাম, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাহলে আমরা 16 দিয়ে গুণ করতাম, ঠিক আছে? এখন তোমরা এই যে ক্যালকুলেটর নিবা, নেওয়ার পর রেডিক্স পয়েন্ট 0625 এরপর গুণ দিবা 2 দিয়ে, 2 দিয়ে গুণ করার পর হয়েছে 0.125। দেখো আমি আবার এখানে লিখে দিচ্ছি, রেডিক্স পয়েন্ট 0625 গুণ দিব 2 দিয়ে, গুণ দিব 2 দিয়ে, এরপর গুণ দিয়ে 2 দিয়ে গুণ করলে হয় 0.125, 0.125 এটা হয়েছে। কি হয়েছে বলো তো? 0.125। এখানে পূর্ণাংশ কোনটা বলো তো? রেডিক্স পয়েন্টের আগে যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখানে লিখবো, এরপর রেডিক্স পয়েন্ট থেকে ধরে এই যে এতটুকু অংশকে হচ্ছে আমরা এখানে লিখবো, রেডিক্স পয়েন্ট 125 এটাকে হচ্ছে আমরা এখানে লিখবো, ঠিক আছে? বুঝতে পারছো? যখন তুমি ক্যালকুলেটর এটা গুণ দিবা দেখবা আসবে 0.125। এই যে দেখো ক্যালকুলেটর দিলে কি আসে 0.125। এখানে যে জিরো আছে এই জিরোটাকে আমরা পূর্ণাংশের নিচে লিখবো, এই জিরোটাকে আমরা পূর্ণাংশের নিচে লিখবো, এবং রেডিক্স পয়েন্ট থেকে বাকি যে অংশটা সেই অংশটা আমরা এখানে লিখবো, এরপর আবার গুণ দিব 2 দিয়ে। এখন দেখো কাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি, শুধুমাত্র এই অংশটাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি। হ্যাঁ, এই অংশ কিন্তু বাদ, এটাকে কিন্তু আমরা আর 2 দিয়ে গুণ করতেছি না, শুধুমাত্র এই যে রেডিক্স পয়েন্ট 125 এটাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে? শুধুমাত্র এইটা দিয়ে এইটাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি, তাহলে কি আসছে, রেডিক্স পয়েন্ট 125 এটা গুণ 2, গুণ 2 তাহলে আসে 0.25। দেখো তাহলে এখন আমরা এই যে রেডিক্স পয়েন্ট 125 এটাকে আমরা গুণ দিতেছি 2 দিয়ে, তাহলে আসতেছে হচ্ছে 0.25, 0.25, ঠিক আছে? তাহলে এখন কি করব, আমাদের কাজ কি, এই যে যে জিরোটাকে আমরা এখানে বসাবো, রেডিক্স পয়েন্ট এই যে রেডিক্স পয়েন্ট 25, রেডিক্স পয়েন্ট 25টাকে এখানে বসাবো আমরা। ক্লিয়ার? এরপর আবার আমরা বেস দিয়ে গুণ করব, আবার আমরা বেস দিয়ে গুণ করলাম, তাহলে রেডিক্স পয়েন্ট 25, রেডিক্স পয়েন্ট 25 গুণ 2 তাহলে হচ্ছে 0.5, রেডিক্স পয়েন্ট 25 গুণ 2 তাহলে হচ্ছে 0.5। হ্যাঁ, এই যে এখানে এখন আমরা কি করব বলো তো, এখন হচ্ছে এই জিরোটাকে আমরা এখানে বসাবো, এই যে এখানে বসাবো, এবং রেডিক্স পয়েন্ট 5 এই রেডিক্স পয়েন্ট 5টাকে আমরা এখানে বসাবো, আবার আমরা গুণ দিব 2 দিয়ে, ঠিক আছে? আমরা শুধুমাত্র গুণ দিতেছি এইটাকে কিন্তু আমরা গুণ দিতেছি না, এইটা কিন্তু গুণের মধ্যে পড়বে না, এই পাশেরটা, শুধুমাত্র এটাকে আমরা গুণ দিতেছি 2 দিয়ে। হ্যাঁ, এরপর আমরা গুণ 2 দিই, তাহলে হচ্ছে 1.0, তাহলে আসে কি, এই যে রেডিক্স পয়েন্ট 5 গুণ যদি আমি 2 দিই তাহলে আসে 1, এই 1কে আমরা রেডিক্স পয়েন্ট 0 লিখতে পারি। হ্যাঁ, এই 1কে আমরা এইভাবে লিখতে পারি, ধরো অ্যান্সার আসছে 8, এই 8কে আমরা রেডিক্স পয়েন্ট 0 লিখতে পারি। ধরো অ্যান্সার আসছে 100, এই 100 রেডিক্স পয়েন্ট 0 লিখতে পারি। কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। এই কারণে আমরা কি করব, এই যে 0.5 গুণ 2 তাহলে আসতেছে 1, কিন্তু আমরা 1 না লিখে লিখলাম 1 রেডিক্স পয়েন্ট 0, 1 রেডিক্স পয়েন্ট 0। হ্যাঁ, রেডিক্স পয়েন্ট 000 বা 0 যেটাই দাও।
এখন এই ওয়ানটাকে এই ওয়ানটাকে হচ্ছে এখানে লিখতে হবে, এবং রেডিক্স পয়েন্ট 00 রেডিক্স পয়েন্ট 00টাকে এখানে লিখতে হবে, রেডিক্স পয়েন্ট 00টাকে এখানে লিখতে হবে। এবং যখন এই যে এই পাশে রেডিক্স পয়েন্ট 00 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ, তখন আমাদের অঙ্ক শেষ, আর কিছু করতে হবে না। মানে অঙ্ক কখন শেষ হবে এখানে, যখন এই যে ভগ্নাংশের ঘরে এই ভগ্নাংশের বরাবর যখন এখানে রেডিক্স পয়েন্ট 00 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, এখানে যখন হচ্ছে আমাদের এখানে রেডিক্স পয়েন্ট 00 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? গুণে ভুল হয়েছে, কোন গুণে ভুল হয়েছে ভাই? রেডিক্স পয়েন্ট 0625। ওহো হ্যাঁ, প্রথমটা 0625 এটাতে ভুল হয়েছে। আচ্ছা, প্রথমটাতে ভুল হয়েছে এই কারণে পরের গুলাতে ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, আমি জাস্ট তাড়াতাড়ি, বাট নিয়মটা এটা, ঠিক আছে? নিয়ম হচ্ছে এটা, আমি আবার করে দিতেছি। হ্যাঁ, নিয়ম হচ্ছে এটা। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে গুণ, প্রথমটার গুণে হচ্ছে ভুল হয়েছে, আমি আবার করে দিচ্ছি। তাহলে কি হয়, রেডিক্স পয়েন্ট 0625 গুণ 2, রেডিক্স পয়েন্ট 0625 গুণ 2 0.125, ঠিকই তো আছে। 06 রেডিক্স পয়েন্ট 0625 গুণ 2 0.125, ঠিকই আছে, আমার অঙ্ক ঠিকই ছিল। হ্যাঁ, আমার অঙ্ক তো ঠিকই ছিল, ঠিক ঠিকই তো ছিল। হ্যাঁ, তাহলে আমি আবার আবার জাস্ট থাপ করে ফেলি। হ্যাঁ, এখানে 0, রেডিক্স পয়েন্ট 125, এটাকে আবার 2 দিয়ে গুণ করব, এটাকে আবার 2 দিয়ে গুণ করলাম, এটারে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হয় 0.25, এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 0.5, হ্যাঁ 0.5, এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 1, রেডিক্স পয়েন্ট 00। এই যে এখানে হচ্ছে আমাদের অঙ্ক শেষ, এখানে অঙ্ক শেষ। কেন এখানে অঙ্ক শেষ হলো? কারণ এখানে রেডিক্স পয়েন্ট 00 চলে আসলেই আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, রেডিক্স পয়েন্ট 00 চলে আসলে আমাদের অঙ্ক শেষ। বুঝছো? কমেন্টে জানাও যে এতটুকু বুঝতে পারছো। এই গুণ করতে হবে বেস দ্বারা, দেখো প্রত্যেকটাই 2 দিয়ে গুণ করছি, প্রত্যেকটাই 2 দিয়ে গুণ করছি। যদি এটা অক্টালে রূপান্তর করতে হইতো তাহলে প্রত্যেকটাই 8 দিয়ে গুণ করতে হইতো। যদি এটা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হইতো তাহলে প্রত্যেকটা 16 দিয়ে গুণ করা লাগতো। বুঝতে পারছো? এবং যখন এখানে রেডিক্স পয়েন্ট 00 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। যখন রেডিক্স পয়েন্ট 00 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। 00 হলো কেন তুমি বুঝো নাই ভাইয়া? 0.5 এটারে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 1। এই 1 সংখ্যাকে আমি 1.00 লিখতে পারি কিনা বলো? 1.00 লিখতে পারি কিনা বলো? এক রেখে 1.00 লিখা যায়? অবশ্যই লিখা যায়। এই কারণে একটারে হচ্ছে আমি এখানে বসাইলাম, ও রেডিক্স পয়েন্ট 00 কে হচ্ছে আমি এখানে বসাই দিলাম। যখন রেডিক্স পয়েন্ট 00 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, আবার এরকম অনেক অঙ্ক তুমি পাবা, এরকম অনেক অঙ্ক তুমি পাবা যে অঙ্কে এখানে রেডিক্স পয়েন্ট 00 জীবনেও আসবে না। অনেক অঙ্ক পাবা এখানে রেডিক্স পয়েন্ট 00 জীবনেও আসবে না। সেক্ষেত্রে তুমি এভাবে 4টা বা 5টা পর্যন্ত গুণ দিবা, এরপর আর গুণ দিতে হবে না, ওইখানে স্টপ করে দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওগুলো আমরা করবো। এখন হচ্ছে দেখো, এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল নিচের থেকে উপরে, এইটা হচ্ছে উপর থেকে নিচে, এটা হচ্ছে উপর থেকে, এটা হচ্ছে MSB, এটা হচ্ছে LSB। ঠিক আছে, এর আগেরটা ছিল নিচ থেকে উপরে, আর এই যে যেটা রেডিক্স পয়েন্ট থেকে পরের অংশ এটা হচ্ছে উপর থেকে নিচে, এটা হচ্ছে উপর থেকে নিচে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে এখানে লিখছিলাম এটা আমরা তাহলে এখানে লিখে ফেলি। ঠিক আছে, তাহলে উপরে সর্বপ্রথম কি আছে? 0 আছে, সর্বপ্রথম 0, এই 0টা আমরা লিখি। এরপরে আবার এখানে 0 আছে, এই 0টা আবার লিখলাম। আবার এখানে 0 আছে, এখানে আবার 0 লিখলাম। এরপরে এখানে 1 আছে, এই 1টা আবার এখানে লিখলাম। এটা হচ্ছে কি পাইলাম? বাইনারি সংখ্যা পাইলাম। এখানে একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিব আমরা। হ্যাঁ, এখানে একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, রেডিক্স পয়েন্ট 0001 আসলো। তার মানে রেডিক্স পয়েন্ট 0625 এইটার
বাইনারির মানটা কি পাইলাম, রেডিক্স পয়েন্ট 0001 এটা পাইলাম আমরা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দুইটাকে একত্রে লিখবো, 38 রেডিক্স পয়েন্ট 0625, এই দুইটাকে একত্রে বাইনারিতে কত আসে সেটা হচ্ছে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে সেইটা আমরা ধরো এই যে এখানে লিখি। হ্যাঁ, 38 রেডিক্স পয়েন্ট 0625 এইটা হচ্ছে আছে দশমিকে। এইটার বাইনারিতে আমরা কি পাইলাম, তাহলে বাইনারিতে পাইলাম এই যে প্রথমে 38 এর বাইনারি ছিল এইটা 100110, এরপর এই যে 0625 এটার বাইনারি পেলাম এটা রেডিক্স পয়েন্ট 0001। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে তোমাদের অঙ্কটা হচ্ছে তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। স্যার গুণ ম্যানুয়ালি করেন, ক্যালকুলেটর না করে। বুঝতে পারছো? পরীক্ষার হলে তুমি, তোমার যদি মনে হয় ভাই তুমি ম্যানুয়ালি তুমি গুণ করবা, ইটস আপ টু ইউ। বাট পরীক্ষার সময় ভাই আমার সময় নাই, আমি ক্যালকুলেটর দিয়েই করব। হ্যাঁ, তোমার যদি মনে হয় তুমি ম্যানুয়ালি করবা, তুমি করলে কইরো ভাই, কোনো সমস্যা নেই। বাট যাদের মনে হবে যে ভাই সময় তো কম, প্রত্যেকটা সৃজনশীল অ্যান্সার করতে হবে এবং 50-এ 50 পাইতে হবে, তারা অবশ্যই ক্যালকুলেটরে করবা। ঠিক আছে, বুঝতে পারছো এটা? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। যেহেতু বুঝতে পারছো, এখন আমরা আরেকটা দেখি। হ্যাঁ, আচ্ছা এখন আমরা ডেসিমেল থেকে অক্টালে দেখি। হ্যাঁ, ধরো এই যে এই সংখ্যাটা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে বলছে। হ্যাঁ, এখন আমরা এটা দেখি। তাহলে আমরা কি শিখতেছিলাম বলতো, একটা ডেসিমেল সংখ্যা, ধরো এই যে এটাও একটা ডেসিমেল সংখ্যা। হ্যাঁ, এটাও একটা ডেসিমেল সংখ্যা। আচ্ছা আমরা একটা 30 বা সমান এখানে আমরা করি, একটা ডেসিমেল সংখ্যা নেই, ধরো 569 রেডিক্স পয়েন্ট 73 এরকম একটা অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে দশমিকে আছে, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। এটাকে আমরা কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। তাহলে আবার আমরা সেই নিয়মে করব। প্রথমে এখানে লিখে নেব পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে কি হবে, এই যে 569 এটা আমরা লিখব, লিখে 8 দিয়ে ভাগ করব। কেন 8 দিয়ে ভাগ করব? কারণ এইটার বেস বা ভিত্তি হচ্ছে 8। কোনটার? যেটাতে আমি রূপান্তর করতে চাচ্ছি ওইটার বেস বা ভিত্তি হচ্ছে 8। যেটাতে আছে ওইটার বেস কিন্তু 10, কিন্তু আমি 8 দিয়ে ভাগ করব, কারণ যেই সংখ্যা পদ্ধতিতে আমি রূপান্তর করতে চাচ্ছি ওইটার বেস বা ভিত্তি দিয়ে আমি ভাগ করব। ম্যানুয়ালি করা শেখা ভালো। হ্যাঁ ভাই, ম্যানুয়ালি শিখাইছে তো ভাই, তুমি ক্লাস 1 2 3 4 তো ম্যানুয়ালি গুণ ভাগ করা শিখছো, তাই না? এখন তাহলে এখন তুমি ক্লাস 2 3 তে ভর্তি হয়ে যাও, ওইখানে ম্যানুয়ালি তোমার গুণ ভাগ শিখাবে যদি কেউ না পারো। ঠিক আছে, এখন তাহলে কি করব? 8 দিয়ে ভাগ করব। কাকে আমি 8 দিয়ে ভাগ করব? আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি। 569 এটাকে ভাগ দিব 8 দিয়ে, যা হবে এটা আমরা লিখবো। হ্যাঁ, 569 ভাগ 8 ভাগ 8, তাহলে 71.125। 71 প্রবলেম করতেছে। হ্যাঁ, এখন ঠিক আছে নেট ওকে। তাহলে কত আসলো? 71.125। তাহলে আমরা এই 71টাকে এইখানে আগে ফার্স্টে লিখবো, এই 71কে আমরা এখানে লিখবো। এরপর এরকম একটা দাগ দিব, দাগ দেওয়ার পর এই যে রেডিক্স পয়েন্ট 125, রেডিক্স পয়েন্ট 125 এটাকে আমরা এই যে 8 দিয়ে ভাগ করছিলাম, এখন 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, এই যে রেডিক্স পয়েন্ট 125 গুণ 8 দিব। হ্যাঁ, গুণ 8, তাহলে হয় হচ্ছে 1। তাহলে হয় কত? 1 হয়। এই 1টাকে হচ্ছে আমরা এইখানে লিখে দিব। বুঝতে পারছো? আবার আমরা 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? রেডিক্স পয়েন্ট 125 এটাকে আমরা 8 দিয়ে গুণ করলাম, তাহলে হয় 1। এই 1টাকে হচ্ছে আমরা এখানে লিখবো। ওকে, এরপর আবার 71কে আমরা 8 দিয়ে ভাগ করব। 71 ডিভাইডেড বাই 8, তাহলে কত হয় দেখি? 71 ভাগ 8, তাহলে হয় 8.875।
8.875। এখানে এই যে 8 আছে, এই 8টাকে হচ্ছে আমরা এখানে লিখবো, পরে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর এই যে রেডিক্স পয়েন্ট দেখো, এই যে 875 এটাকে আমরা গুণ দিব কত দিয়ে? এই যে 8 দিয়ে ভাগ করছিলাম, এখন 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, তার মানে এটারে 8 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 7। এই যে এটারে 8 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 7। এই 7টাকে হচ্ছে আমরা এইখানে লিখে দিব। ঠিক আছে, আবার 8 দিয়ে আবার 8 দিয়ে ভাগ করতে হবে। কাকে কাকে আমরা 8 দিয়ে ভাগ করব? 8 ভাগ 8, দেখো 8 ভাগ 8, এটা করলে হয় হচ্ছে 1। 1 রেডিক্স পয়েন্ট 0 0, হ্যাঁ এরকম আসে 1। তাহলে এখানে আমরা 1 লিখবো, এবার এখানে আমরা 0 লিখবো। কেন 0 লিখবো? মানে রেডিক্স পয়েন্ট যে 0 0 আছে, এই রেডিক্স পয়েন্ট 0 0, এটা গুণ 8 দিলে হয় 0ই, এই কারণে আমরা এখানে 0 লিখবো। ঠিক আছে, এরপর আবার 8 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এইখানে 0 আসে নাই এই কারণে আবার 8 দিয়ে ভাগ করতে হবে। এখন কি করতে হবে? 1 ভাগ 8, 1 ভাগ 8 এটা দিতে হবে। তাহলে এখন তোমার ক্যালকুলেটরে কি লিখবা? 1 ভাগ 8, তাহলে হবে 0.125। 0 রেডিক্স পয়েন্ট 125 এই জিরোটাকে হচ্ছে আমরা এইখানে বসাই দিব হাইফেন দিয়ে। এই যে 0.125 এটাকে গুণ দিব 8 দিয়ে, রেডিক্স পয়েন্ট 125 এটাকে গুণ দিব 8 দিয়ে, তাহলে হয় হচ্ছে 1। তাহলে হয় হচ্ছে 1, এই 1টাকে হচ্ছে আমরা এইখানে লিখবো, এই 1টাকে এইখানে, এবং এইখানে 0 চলে আসায়, এই যে এখানে 0 চলে আসায় আমাদের অঙ্ক এখানেই শেষ, আর করতে হবে না। এখানে 0 চলে আসায় আমাদের অঙ্ক এখানেই শেষ, এখানে আর করতে হবে না। বুঝতে পারছো এতটুকু? এখন কি করতে হবে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এরপর হচ্ছে এই যে 569, এটা আমরা এখানে লিখি 569, এটা আছে দশমিকে, এটার অক্টালের মান হচ্ছে 10। প্রথমে 1 লিখতে হবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট লিখলাম 1, এরপরে 0 লিখতে হবে, 0 লিখলাম, এরপর 7 লিখতে হবে, 7 লিখলাম, এরপর এখন বলো, এখন সাউন্ড আসে? বুঝতে পেরেছো কিনা বলো তাড়াতাড়ি। আরে ভাই বুঝতে পারছো কিনা এটা জিগাই, তোমরা গো সাউন্ড নেই। বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি বলো। বুঝতে পেরেছো? বলো তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কিনা? ইয়েস, ওকে। তাহলে এরপরে কি হবে? এরপর ভগ্নাংশেরটা বাকি আছে, রাইট? এখন আমরা ভগ্নাংশেরটাই চলে যাই। এই যে রেডিক্স পয়েন্ট 73, এইটা আছে দশমিকে, এইটার অক্টালে বাইর করতে হবে। তাহলে এখানে পূর্ণাংশ লিখবো আর এখানে ভগ্নাংশ। সুন্দর করে লিখবে, হ্যাঁ, আমি তাড়াতাড়ি করার জন্য একটু এভাবে লেখাটা সুন্দর হচ্ছে না। ওর গুণ দিতে হবে 8 দিয়ে, রেডিক্স পয়েন্ট 73 লিখবা, এরপর গুণ দিতে হবে 8 দিয়ে। কেন? কারণ অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। সো আমরা 0.73 গুণ 8, 5.84, 5.84। এই যে এখানে 5টাকে হচ্ছে আমরা এখানে লিখবো
রেডিক্স 0.84টাকে এখানে নেব, রেডিক্স 0.84টাকে এখানে নেব, এরপর গুণ দিব 8। কাকে 8 দিয়ে গুণ করব বলো তো? আমরা গুণ করব শুধুমাত্র রেডিক্স 0.84 গুণ 8 দিব, রেডিক্স 0.84 গুণ 8 দিব, রেডিক্স 0.84 গুণ 8, তাহলে 6.72, রেডিক্স 0.84 গুণ 8, 6.72, তাহলে এখানে লিখব 6, এখানে রেডিক্স 0.72, আবার এই 72 রে 8 দিয়ে গুণ করব আমরা, ঠিক আছে? তাহলে আবার এই 72 রে গুণ করব 8 দিয়ে, তাহলে 5.76, 5.76, 5.76, হ্যাঁ, তাহলে কি হবে 5.76, এটা আসছে। আবার গুণ দিব 8 দিয়ে, আবার গুণ দিব 8 দিয়ে, দেখো এখন আবার 8 দিয়ে গুণ করব কাকে, 0.76, রেডিক্স 0.76 গুণ 8। তোমরা ভাই এত কমেন্টে হাবিজাবি করার কিছু নাই, হ্যাঁ, গুণ 8, 6.08, 6.08, এখন এই 6টাকে আমরা এখানে লিখবো, রেডিক্স 0.08 এখানে লিখবো। এখন ভাইয়া দেখো 1 2 3 4 চারবার গুণ করার পরেও আমাদের মনে হচ্ছে যে এটা মানে এখানে এখানে 0 0 হওয়ার সম্ভাবনাটা নাই। এই যে আমরা 4বার বা তুমি চাইলে আরো 1 2 বার গুণ দিতে পারো, যখন মনে হবে যে না এটা তো 0 0 এখানে আসতেছে না, এই যে এইখানে 0 0 আসতেছে না, তাহলে এতটুকু করলেই হবে। তাহলে কি এতটুকু করলেই হবে? মুকুল তুমি ক্লাসটা পরে আবার করে নিও, তাহলেই বুঝবা, হ্যাঁ, কারণ তুমি বাদে সবাই বুঝছো, তুমি জাস্ট তুমি পরে আসার কারণে তুমি হচ্ছে করতে পারো না। এখন এই যে উপরেরটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, নিচেরটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি, ঠিক আছে? তাহলে কি হইলো, এখানে আমরা যদি লিখে ফেলি, এখানে আমরা কি লিখবো, প্রথমে লিখবো এই 5, প্রথমে লিখবো এই 5, তারপর লিখবো এই 6, তারপর লিখবো এই 5, তারপর লিখবো এই 6, এরপর আমরা ডট ডট দিয়ে দিব, কি দিব, ডট ডট, ডট ডট দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা চলমান, এটা কি চলমান, এটা চলতেই আছে, কারণ এটা আর ওই যে তোমার 0 0 আসতেছে না, এখানে আমরা জাস্ট একটু ডট ডট দিয়ে দিব। এখন এই দুইটাকে একসাথে জোড়া লাগায় লিখবো, কি ছিল এই যে 5 6 এটা ছিল না, এই যে এটাকে আমরা একটু জোড়া লাগায় এখন লিখবো, জোড়া লাগায় কি লিখবো, এই যে দেখো প্রথমে ছিল এটা 1071, 1071 এইটা, এরপর রেডিক্স পয়েন্ট এই যে এটা সেইটা লিখবো 5 6 5 6, এরপর চলমান, এটা ডট ডট দিয়ে দিব, এটা আমরা কিসে পাইলাম, অক্টালে পাইলাম, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? একটু কমেন্টে জানাও যে ভাই এটা আমি বুঝতে পারছি, ডেসিমেল থেকে বাইনারি বুঝতে পারছি, ডেসিমেল থেকে অক্টাল বুঝতে পারছি, এখন আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলও দেখাই দিব, ঠিক আছে? ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এটা আমরা দেখাই দিব। তাড়াতাড়ি তোমরা বলো যে বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো, এর থেকে সোজা অঙ্ক তো নাই, হয় বলো? যেভাবে তোমাদেরকে বুঝাইছি ঠিক এইভাবে করো ভাই, তাহলে দেখবা যে এর থেকে সহজ অঙ্ক তোমার কাছে কোনোটাই মনে হবে না, এটাই সব থেকে সহজ মনে হবে, ঠিক আছে? এখন আমরা একটা হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করব, ঠিক আছে? ডেসিমেল থেকে ভাইয়া মোস্ট সিগনিফিকেন্ট বিটটা একটু বুঝাই দিলে ভালো হতো, কখন ডি ইউজ করবো। চাকিয়া আমি তো বলছিলাম রে ভাই, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটা পার্থক্য আছে। এই অঙ্কে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে, ঠিক আছে? ডিজিট মিজিট এত কিছু পরে বুঝো, আগে এটা বুঝো, এইখান থেকে প্রশ্ন আসবে, এটা আগে বুঝো, তারপর অন্যটা, ঠিক আছে? আর ওইটা ডিজিট কিন্তু এর আগের ক্লাসে, প্রথম ক্লাসে আমি ডিজিট বুঝাই দিছি, এর মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এটা আমি সর্বপ্রথম ক্লাসে শিখাই দিছি। ওকে, দেখো এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, ধরো 9 8 7, রেডিক্স পয়েন্ট 6 5 4, এটা হচ্ছে দশমিকে আছে, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, কিসে, হেক্সাডেসিমেলে। তাহলে কি করব আমরা, প্রথমে আমরা লিখব পূর্ণাংশ, পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে কি, এই যে এটা, এই যে এই অংশটা, হ্যাঁ, 9 8 7, এটাকে আমরা ভাগ দিব 16 দ্বারা, কি দ্বারা, 16 দ্বারা ভাগ দিব, 9 8 7 এটাকে আমরা ভাগ দিব 16 দ্বারা, তাহলে কি লিখবো, 9 8 7 ডিভাইডেড বাই 16, তাহলে কত আসে দেখি, 9
987 ডিভাইডেড বাই 16, তাহলে 61.68, এটা 61.6875 এটা আসে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই 61 এইটাকে হচ্ছে আমরা এখানে লিখবো 61 এবং একটা হাইফেনের মতো দাগ দিব। দাগ দেওয়ার পর এই যে রেডিক্স পয়েন্ট 6875 যেটা আছে এটাকে আমরা গুণ দিব। এই যে 16 দ্বারা ভাগ করছিলাম, এখন 16 দ্বারা গুণ দিব। ঠিক আছে, 16 দ্বারা ভাগ করছিলাম, এখন 16 দ্বারা গুণ দিব। তাহলে এটাকে আমরা যদি 16 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 11। কত হয়? 11 হয়। এখন আমরা যদি এখানে 11 লিখে দিই তাহলে আমাদের অঙ্ক হবে না, কারণ আমরা যদি একটু দেখি, খেয়াল করি যে 10 হেক্সাডেসিমেল অঙ্ক কি কি হয়। আমি এই যে এই পাশে লিখি, হেক্সাডেসিমেল অঙ্ক কি কি হয়, 0 থেকে 9 এবং এ থেকে এফ, এখানে এই যে এ বি সি ডি ই এফ, এখানে দেখো এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15, রাইট? তাহলে এই যে এখানে যে 11 আসলো, এই 11 মানে কি? 11 মানে হচ্ছে বি, এই কারণে ব্র্যাকেটে বি লিখে দিবা, অথবা সরাসরি যদি তুমি বি লিখে দাও তাহলেও হবে। অর্থাৎ এইভাবে না লিখে, এই 11 বি এইভাবে যদি না লিখে তুমি যদি লিখে দাও বি তাও হবে, তুমি যদি লিখে দাও বি তাও হবে। আবার যদি তুমি চাও না আমি এইভাবে লিখবো না, আমি লিখবো এইভাবে 11 বি, তাও হবে। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, উপরে ডেসিমেল থেকে বাইনারি লেখা, কিন্তু আমরা এই যে এখানে লিখে দিছি 16, বুঝছো নাই? তুমি তো শিক্ষিত ছেলে বা মেয়ে, যেটাই হও না কেন, এটা তো বোঝার কথা। ওটা এমনি আছে, ধরো ওটা এমনি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ধরো এটা সরাসরি বি লিখে দিব, ধরো আমরা সরাসরি বি লিখলাম, যাতে আর কোনো ঝামেলা না হয়। এরপর আবার 16 দিয়ে ভাগ করব, তাহলে 61 ভাগ 16, তাহলে আমরা কি করব, এই যে 61 ভাগ 16, 61 ভাগ 16, তাহলে 3.81। হ্যাঁ, ধরো আমরা এখানে লিখে নিই 61 ভাগ 16, 61 ভাগ 16, 3.8125। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে 3টা আছে, এই 3টাকে হচ্ছে আমরা এখানে লিখবো, হাইফেন দিব, দেওয়ার পর এই যে রেডিক্স পয়েন্ট 8125 এটাকে আবার গুণ দিব 16 দ্বারা, এটাকে আবার গুণ দিব 16 দ্বারা, তাহলে হচ্ছে 13। কত হয়? 13 হয়। তাহলে আমরা কি এখানে 13 লিখবো নাকি 13-র বদলে আমরা ডি লিখবো বলো তো? এখানে আমরা লিখবো ডি। ঠিক আছে, আবার আমরা 16 দিয়ে ভাগ করব, তাহলে 3 ভাগ 16। এখন কি করব আমরা, এই যে 3 ভাগ 16, এখন আমরা দিব 3 ডিভাইডেড বাই 16। এখন আমরা দিব 3 ভাগ 16, 3 ভাগ 16, তাহলে হয় হচ্ছে 0.1875, 0.1875। ঠিক আছে, এখানে যে 0, এই 0টাকে আমরা এখানে লিখবো, হাইফেন দিব, হাইফেন দেওয়ার পরে এই যে 10 রেডিক্স পয়েন্ট 1875 এটারে গুণ দিব 16 দ্বারা, এটারে কি দিব, গুণ দিব 16 দ্বারা, গুণ দিব 16 দ্বারা, তাহলে হচ্ছে 3। কত হয়? 3 হয়। এই 3টাকে হচ্ছে আমরা এখানে লিখবো 3টা। এখন দেখো এখানে শূন্য চলে আসছে, এখানে শূন্য চলে আসছে মানে কি আমাদের অঙ্ক শেষ। এখানে শূন্য চলে আসা মানে কি আমাদের অঙ্ক শেষ। এরপর কি হবে, মোস্ট সিগনিফিক্যান্ট, লিস্ট সিগনিফিক্যান্ট। ঠিক আছে, এরপর হচ্ছে তুমি জাস্ট এটা লিখে দিলেই হলো। হ্যাঁ, ধরো আমরা এখানে লিখলাম 987, এটা আছে দশমিকে, এটার মোস্ট সিগনিফিক্যান্ট বিট কি 3, 3 আগে লিখবো, এরপর কি ডি, এরপর ডি লিখবো, এরপর কি আছে বি, এরপর বি লিখবো। হ্যাঁ, এটা আছে 16। তাহলে আমাদের এতটুকু অংশের কাজ শেষ। এখন রেডিক্স পয়েন্ট থেকে বাকি অংশ, ভগ্নাংশের পার্টটা বাকি আছে, তাহলে ভগ্নাংশের পার্টটা আমরা করে ফেলি। স্যার আমি নেটের জন্য ক্লাস করতে পারি না, ইনশাআল্লাহ আচ্ছা ক্লাস রেকর্ড করে নিও। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমাদের বাকি পার্ট গুলো করতে হবে। ঠিক আছে, ভগ্নাংশ, হ্যাঁ এখানে আমরা লিখলাম পূর্ণাংশ, একটা দাগ দিব, এখানে লিখব ভগ্নাংশ, এরপরে এইভাবে দাগ দিব, এখানে রেডিক্স পয়েন্ট 654, এটারে গুণ দিব 16 দিয়ে, এটারে গুণ দিব কি দিয়ে, 16 দিয়ে। হ্যাঁ, তাহলে কি আছে, রেডিক্স পয়েন্ট 654, রেডিক্স পয়েন্ট 6
10.54 গুণ দিব 16 দিয়ে, তাহলে 10.464 এটা আছে। 10.464, হ্যাঁ এই 10টাকে হচ্ছে আমরা এখানে লিখবো 10। এখন দেখো 10 কি সরাসরি লিখতে পারি না, 10 এর বদল আমরা কি লিখবো, এ লিখবো। 10 এর বদল আমরা কি লিখবো, এ লিখবো। 10 এর বদল আমরা কি লিখবো, এ লিখবো। ঠিক আছে, আর এখানে রেডিক্স পয়েন্ট কি দেবো, রেডিক্স পয়েন্ট 46464 এটা লিখবো। ঠিক আছে, আবার 16 দিয়ে গুণ করব, আবার 16 দিয়ে গুণ করি, তাহলে 7.424 হয়, 7.424। হ্যাঁ, তাহলে 7 এখানে লিখবো, রেডিক্স পয়েন্ট 424 এখানে লিখবো, আবার 16 দিয়ে গুণ করব। ঠিক আছে, আবার 16 দিয়ে গুণ করি, 6.784, 6.784। হ্যাঁ, 6টাকে হচ্ছে আমরা এখানে লিখবো, রেডিক্স পয়েন্ট থেকে বাকি অংশ এইখানে লিখবো, 784। আবার 16 দিয়ে গুণ করব। দেখছো এটা কিন্তু চলতেই আছে। আবার আমরা 16 দিয়ে গুণ করে দেখি আসলে আরো চলে কি চলে না। আবার গুণ 16, তাহলে 12.54, 12.544। হ্যাঁ, এই 12-র বদল আমরা কি লিখবো, সি লিখবো। 12-র বদল আমরা সি লিখবো এবং 544, রেডিক্স পয়েন্ট 544 এটা লিখবো, রেডিক্স পয়েন্ট 544 এটা। এখন আমরা দেখতেছি যে ভাই এখানে কোনোভাবেই জিরো আসতেছে না, যেহেতু জিরো আসতেছে না, এখানে আমরা এতটুকু করবো আর করবো না। ঠিক আছে ভাই, আজকে কি শুধু এইগুলাই করাবেন? হ্যাঁ, এগুলাই তো রে ভাই, এগুলাই তো তোমার পরীক্ষা আসবে, তাহলে কোনগুলা করবো, অন্য কিছু? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এখন হচ্ছে এটা উল্টা। হ্যাঁ, আগেরটা ছিল নিচ থেকে উল্টা, এখন এটা উপর থেকে নিচে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। হ্যাঁ, তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা, এ। তাহলে আমরা কি লিখবো, এই যে রেডিক্স পয়েন্ট 654 এটা যে পাইলাম, এটার এই পাইলাম কি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এ, লিখলাম। এরপরে কি 7 লিখলাম। এরপর হচ্ছে 6 লিখলাম। এরপর হচ্ছে সি, পরে সি লিখলাম। ঠিক আছে, এটা পাইলাম আমরা হেক্সাডেসিমেলে। ঠিক আছে, এখন এই দুইটাকে একত্রে আমরা এই যে এখানে লিখে দিই, তাহলে এই যে প্রথম অংশটাই ছিল 3 ডিবি রেডিক্স পয়েন্ট, পরের অংশটা কি A76C, A76C। এটা ডট ডট দিয়ে দিবা, দিলে বোঝা গেল যে এটা চলমান। ঠিক আছে, আর এখানে বেস 16 লিখে দিবা, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার 16 কি গুণ করার সময় দেন? এই যে আমি তো লিখেই দিছি রে ভাই, তোমরা কেন বুঝো না বারবার? না, এটা এই যে এই ছেলেটা, এই যে মুকুল, তুমি খুবই অমনোযোগী। মুকুলের বাপ মারে ফোন দিতে, ও ক্লাসে শুধু অমনোযোগী থাইকে উল্টাপাল্টা প্রশ্ন করে, এটা তো কোনো রেলেভেন্ট কোয়েশ্চেন হইলো না রে ভাই। আমি বারবার বললাম, এই যে এইটারে গুণ দিতে হবে 16 দিয়ে, এই যে এইটারে গুণ দিতে হবে 16। ধরো এই যে এটা রেডিক্স পয়েন্ট 464, এটা গুণ 16। এরপরে আসছে এই যে এটা, এখন শুধুমাত্র এইটা গুণ 16 দিবা, রেডিক্স পয়েন্ট 424 গুণ 16। আবার এই যে এটারে শুধু এটা রেডিক্স পয়েন্ট 784, এটা গুণ 16 হবে। ঠিক আছে, কখনোই 6 পয়েন্ট এই পুরোটার গুণ 16 হবে না। নালে মাঝখানে এই যে এই দাগটা কেন দিছি বলতো? এই দাগটা দেওয়ার একটাই কারণ, যে এই পাশের যেটা এটা গুণ হবে না, শুধুমাত্র এইটা গুণ এটা, এইটা গুণ এটা, এইটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, বুঝতে পারছো? এই পাশের গুলা গুণ হবে না। ঠিক আছে, অনেক ভালো লাগছে। ওকে, ঠিক আছে। তোমার নাম হচ্ছে মুকুল না? মুকুল, তুমি যোগাযোগ করবা, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। তোমার বাপ মার সাথে কথা বলতে হবে। তুমি আসলে অমনোযোগী স্টুডেন্ট, তোমারে বাসায় ধইরা ধইরা গুতায় গুতায় মাইরা মাইরা তোমারে ভালো বানাইতে হবে। এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিতেছি। দেখো, এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব। 1 নাম্বার, এটা যে করবা না, আমি আবার বলি, এই যে মুকুল সহ যারা যারা করবা না, এটার লিস্টে 1 নাম্বার লিস্টে আছে মুকুল। এই মুকুল সহ যারা যারা করবা না তাদের খবর আছে, সবগুলার বাপ মারে আমি ফোন দিব। ঠিক আছে, আমাদের এখানে স্টুডেন্ট অ্যাডভাইজর আছে, তোমাদের হাবিব স্যার আছে ও সাম্য স্যার আছে, এই দুইজন স্টুডেন্ট অ্যাডভাইজর আছে। হ্যাঁ, এরপর আসিফ স্যার আছে। তারা সবাই মিলে তোমাদের বাপ মাদেরকে ফোন দিয়ে দিয়া বলবে যে তোমরা ক্লাসে কি কি কাহিনী করো, কি কি ঘটনা ঘটাও, কি কি ফাইজলামি করো, বান্দরামি করো, মানে যত উল্টাপাল্টা জিনিস করো, তোমাদেরকে একদম স্ক্রিনশট
সহ দেখাই দিবে, যাতে করে তোমরা বুঝো যে আসলে তোমাদের বাপ মা যাতে বুঝে তোমরা আসলে কেমন শয়তান। দেখো এখন একটা ডেসিমেল সংখ্যা আমি লিখি, ধরো 6592 রেডিক্স পয়েন্ট 8731। এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা থেকে তুমি বাইনারিতে রূপান্তর করবা, তুমি অক্টালে রূপান্তর করবা, তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, ঠিক আছে? তার মানে এখানে তিনটা অঙ্ক, এখানে টোটাল তিনটা অঙ্ক, এখানে তিনটা অঙ্ক, এখানে কিন্তু একটা অঙ্ক না। এই এক নাম্বারে কয়টা অঙ্ক? তিনটা অঙ্ক। কিভাবে তিনটা? সর্বপ্রথম এই অঙ্কটারই বাইনারিতে রূপান্তর করবা, আবার এই অঙ্কটারই অক্টালে রূপান্তর করবা, আবার এই অঙ্কটারই হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। আমি প্রথমে বলে নিতেছি, এই যে যখন বাইনারিতে রূপান্তর করবা তখন দেখবা এই অঙ্কটা বিশাল বড় হবে, তোমার এক পেজ বাদ দিয়ে 2 পেজ 3 পেজও লাগতে পারে, ঠিক আছে? এই অঙ্কটা বিশাল বড় হবে, সো মাথায় রাখো। এবং এখানে তিনটা অঙ্ক আছে, প্রথমে বাইনারিতে রূপান্তর, এই অঙ্কটারই প্রথমে বাইনারিতে রূপান্তর করবা, তারপরে অক্টালে, তারপরে হেক্সাডেসিমেল। হ্যাঁ, আবার 2 নাম্বার, 2 নাম্বার আরেকটা দিই, হ্যাঁ, 7953 রেডিক্স পয়েন্ট 72, এখানে ধরো 841। এটাকে আবার বাইনারিতে রূপান্তর করবা, অক্টালে রূপান্তর করবা, হেক্সাডেসিমেলে রূপান্তর। এখানেও কিন্তু তিনটা অঙ্ক, এখানেও তিনটা অঙ্ক। তাহলে কয়টা হলো? তিনটা তিনটা 6টা। আপনি যে সুন্দর করে বোঝান, যে বুঝো, ধন্যবাদ মার্জান আক্তার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। সুন্দর ক্লাস ছিল, ধন্যবাদ। হ্যাঁ, কারেন্ট গেছিল স্যার, হার্ট কত থেকে করাবেন, কোথায় পাঠাবো? এগুলো এই যে যে গ্রুপে ক্লাস হইতেছে এই গ্রুপে তুমি পোস্ট করে দিবা। হ্যাঁ, যে গ্রুপে ক্লাস হচ্ছে এই গ্রুপে। 3 নাম্বার, 3 নাম্বার, এগুলো কিন্তু হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো করবা, তাহলে বুঝবা যে এগুলো সহজ নাকি কঠিন। হ্যাঁ, এরপর ধরো 8134 রেডিক্স পয়েন্ট 978। এটা আছে দশমিকে, এটাকে বাইনারিতে রূপান্তর করবা, অক্টালে রূপান্তর করবা, আর হলো হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, ঠিক আছে? এইখানেও তিনটা, এখানেও তিনটা, তাহলে টোটাল কয়টা? 9টা অঙ্ক এখানে, টোটাল 9টা। এই 9টাই করতে হবে, টোটাল 9টা অঙ্ক, এই 9টাই তোমাদের বাড়ির কাছে, ঠিক আছে? আমার কারেন্ট ছিল না তাই ক্লাসটা করতে পারলাম না। রেকর্ড, হ্যাঁ অবশ্যই রেকর্ড করবা। যাদের ইলেকট্রিসিটি নাই বা ছিল না বা থাকবে না, তারা অবশ্যই রেকর্ড ক্লাসটা করে নেবে ইনশাআল্লাহ তাআলা। সো বিদায় নিচ্ছি, আমি ইমরানুল ইসলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই হোমওয়ার্কটা করে এই যে যে ক্লাসে, যেই গ্রুপে এখন ক্লাসটি দেখছো, এই গ্রুপে তোমরা পোস্ট করে দিবা ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, অবশ্যই লিখে দিবা আইসিটি ক্লাস নাম্বার 4, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এবং তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা খাতার মধ্যে, সরি স্ক্রিনশট না, তোমরা খাতার মধ্যে এই বাড়ি কাজটা লিখে নাও। এটা একটু লিখে তোমরা ডান লিখো কমেন্টে, লিখে একটু তোমরা কমেন্টে ডান লিখলে আমি বুঝবো যে তোমাদের লিখে হয়ে গেছে, তারপর আমি লাইভটা অফ করে দেবো, ঠিক আছে? এটা লিখে জাস্ট কমেন্টে ডান লিখো, তাহলে আমি লাইভটা অফ করে দেবো। তার আগে লাইভটা চলতে থাকবে, তোমরা এটা লিখে নাও, খাতায় কলমে এটা লিখে নাও, কারণ এটা বাড়ি কাজ যেহেতু এটা গুরুত্বপূর্ণ। তোমরা খাতায় লিখে নাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জাকিয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এটা জাস্ট খাতায় লিখে নাও, যাতে করে তোমরা এটা বাড়ি কাজটা সঠিকভাবে প্রপারলি করতে পারো, ঠিক আছে? একটা স্ক্রিনশটও তুলো, আবার খাতায়ও লিখে নাও, ঠিক আছে? স্ক্রিনশটও তুলো, খাতায়ও লিখে নাও, স্ক্রিনশটও তুলো, খাতায়ও লিখে নাও। ডান ভাইয়া, ওকে, আশা করি খাতার মধ্যে তোমাদের লেখা হয়ে গেছে, খাতার মধ্যে লেখা ডান। এরপরে ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি যে 2টা নিয়ম ছিল, সেই বাকি 2টা নিয়ম আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ডান, তাহলে আমরা চলে যাচ্ছি, বিদায়। তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও দ্রুত, এবং বাড়ি কাজ আজকে বা কালকে করলেই হবে।